কীর্তনানন্দে বিভোর সুরধনী গঙ্গা মনোভিলাস পূর্ণ করার জন্য এই স্বয়ং সন্ধ্যাকালে সুরধনী গঙ্গার কোলে গঙ্গার অভিলাষটা কি ছিল? গঙ্গার অভিলাষ ছিল পূর্বলীলা একটু স্মরণ করছি। গৌর নয় কৃষ্ণ লীলায় কৃষ্ণচন্দ্র প্রতিদিন খেলা করত যমুনার কোলে ব্রজ রাখালদের সঙ্গে প্রাণানন্দে বিভোর থাকত। গোবিন্দের চরণের ধূলি বাতাসে মিশ্রিত হয়ে যমুনার বক্ষ কোল আনন্দে ভরে যেত। সেই সুরধনী গঙ্গা এই যে সুরধনী গঙ্গা অবলোকন করলেন যে প্রভু আমি নিত্য শাশ্বত প্রবাহমান, আমাকে কতজনে অবগাহন করে তাদের দুঃখ কষ্ট জ্বালা সেবা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এবং দুরারোগ্য ব্যাধি সমস্ত কিছু আমার বক্ষে রেখে সবাই মুক্ত হয়ে যায়। আমি সকলে দুঃখ তাপ কলত্রয় আমার বুকে বহন করে চলছি। সবাই তো আমাকে দেয়, আমি তো কাউকে দিতে পারি না। যেমন ছোট ছোট ডোবানালার ময়লাগুলো কোথায় যায়? পুকুরে যায়। পুকুরের ময়লাগুলো কোথায় যায়? খালে যায়, বিলে যায়। খালে বিলের ময়লাগুলো কোথায় যায়? নদীতে। নদীর ময়লাগুলো যায় সাগরে। সবাই সাগরকে দেয়, সাগর কিছুই ফিরিয়ে দিতে পারে না, কারণ সকলের অন্যায় অবিচার সাগর তার বিশাল বক্ষ মাঝে রেখে দিয়ে সকলকে মুক্ত করে দেয়। এজন্য এই যে আমাদের গুরুদেবরা আছেন, শিষ্যরা শিষ্যদের দায়িত্ব গ্রহণ করতে হয়। দীক্ষা শুধু সামান্য কথা নয়, একটা কাপড় আর কয়েকটা টাকা তা না। একটা লোক যখন দীক্ষা নিল তার দায়িত্ব বহন করা। তার আগে গুরুদেবদের চিন্তা করতে হবে, ব্যবসা নিতে হবে না, যে আমি কি সকলের দায়িত্ব নিতে পারবো? আমারই দায়িত্ব কে নেয়? আমার দায়িত্ব আমি কারে দেবো? গুরুদেব হলো সাগরের মতো, সাগরের সবকিছু দেয়। ভক্তের রোগ ব্যাধি গুরুদেব গ্রহণ করে শিষ্যের কল্যাণ কামনা করে। এই জন্য গুরুদেবদের দুরারোগ্য ব্যাধি হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি মাতাল গিরিশ ঘুষে
সমস্ত কিছু গ্রহণ করলেন। গিরিশ ঘোষ প্রণাম করে বললেন, ঠাকুর আমার ভালো নাও মন্দ নাও, শুধু তোমাকে আমাকে দাও। ঠাকুর রামকৃষ্ণ বললেন, রাধে দেশালা আমাকে বকল মানে। গিরিশের দায়িত্ব নিলেন। কিছুদিন পরে ঠাকুরের কণ্ঠে গলায় ক্যান্সার হলো। ঠাকুর কি পারত না সুস্থ হতে? মা ভগতারিণী কি পারত না এটা করতে? করে নাই। শিষ্যের ভার বোঝা বহন করে নীরবে গুরুদেব চলে গেল সকলের কল্যাণ কামনা। এই হলো গুরুদেব। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি করেন? উত্তরে গুরুগিরি ব্যবসা। এটা ব্যবসা নয়, বলতে হয়। ভক্তরা বলবেন আমার গুরুদেবের করুণা লাভ করেছে, আর গুরুদেব কৃপা শক্তি দান করবেন। বাবা এই কৃপা এবং করুণার মধ্যস্থতার যে আনন্দটা থাকে, সেই আনন্দ সাগরে গুরু এবং শিষ্য প্রতিদিন অবগাহন করে। এই হলো গুরুদেব। শিষ্যটাও সেরকম হতে হবে। অধিক সন্তান দরিদ্রের লক্ষণ। কম সন্তান হলেই ভালো। সন্তান যদি একটা মনের মতো হয়, তাহলে কি তার জন্য বংশের প্রদীপ জ্বলে। আর অধিক সন্তান মনের মতো না, তার জন্য ভিটায় ঘুঘু চড়ে। এই জন্য আমরা যদি পৃথিবীতে কাউকে আনতে চাই, তাহলে সেটা প্রথম থেকে যেন গুরু আজ্ঞা। গুরুদেব কৃপা করলেই হয়ে যাবে। এটা অন্য প্রসঙ্গ। তো যা কৈশোর ধনী গঙ্গা প্রভুর কাছে বললেন, দীনবন্ধু আজ আমি কি অমনে করুণা করো
পূর্ণ হলো গৌরহরি স্বয়ং সন্ধ্যাকালে। আজ খেলায়
শ্রীধাম বৃন্দাবন রাখালগঞ্জ সকলে শ্রীরাম সভা। আর বলরামের পক্ষে খেলতেন সুবল সভা। খেলার নিয়ম ছিল কি, পরাজয়ী দল জয়ী দলকে কাঁধে বহন করে দ্বাদশ বন পরিক্রমা দেবে, এই ছিল খেলার শর্ত। কিন্তু প্রত্যেক দিন ওই দিক দিয়েই তোমার যাওয়ার লাগবে, আর রাস্তা দেখো না কানা। খেলার শর্ত ছিল তাই, কিন্তু প্রতিদিন আবার গোবিন্দই খেলায় জিতে যায়, হেরে যায় বলরাম। কানায় না জিতে কবু, জিতিলেও হারে তবু, হারিলেও জিতে বলরাম। একদিন সুবল সখা বললেন বলাই দাদা, দাদা প্রতিদিন কানাই খেলায় জিতে যায়, হেরে যাই আমরা, আর এই বলেই ওদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয়, আর আমরা পরাজয়ের গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাই। কিন্তু আমাদেরকে কিন্তু জিততে ইচ্ছে করে, তো খেলায় কিভাবে জিতব? যদি কানাইকে ধরে রাখতে পারি, কানাই যখন আমাদের স্পর্শ করতে আসে তখন ওকে ধরতে যাই, কিন্তু চেষ্টা করেও ধরতে পারি না। তো তুমি বলো, আপনি বসেন বসেন, না না কীর্তনে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, আপনি যান চলে যান, আপনি চলে যান, না না আপনি চলে যান, আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি ঠাকুরকে প্রণাম করে সবাইকে নিয়ে চলে যান। যখন আসা দরকার আসবেন, এখন না, কথা বলছি। এইটাই খারাপ জিনিস, টাকা সেটা সে অঙ্কেরই খায়, যতক্ষণ পকেটে আছে শয়তান তোর সামনে আসে, মনে করবি, কারণ এই টাকায় তোরে বহু জায়গায় নিতেছে, খুব খেয়াল করবি। চার দোকানে বন্ধু বান্ধবের কাছে কত জায়গায় কত কিছু এই টাকাই নিতেছে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আমার কথাগুলোকে তিতো লাগছে? নরোত্তম দাস মহাশয় বলছেন, বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। যতক্ষণ বিষয়ে আকৃষ্ট থাকি মন ততক্ষণ চঞ্চলই থাকে, আর যখন বিষয় শূন্য থাকে, মুখে যখন থাকে প্রভুর নাম, চোখে থাকে তার অরূপ রূপ দর্শন, বুকে থাকে নির্মল ভালোবাসা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রভুর রাঙা চরণে লুটিয়ে পড়তে চায়। এহেন আনন্দঘন মুহূর্তটা বিষয় বিরক্ত থাকা প্রত্যেকটি মানুষের জন্য দরকার। সেই দরকার প্রতিফলিত হয় কখন? যার যার আপন গুরু কৃপা বলেই তা সম্ভব। হরে কৃষ্ণ। তাই কি করে কানাইকে ধরা যায়? বলরাম বললেন, ওর কোথাও ধরে রাখতে পারবি না। কেউ যদি অভিমানের আসন ত্যাগ করে
ওর দুটি চরণ যুগল জড়িয়ে ধরে, তাহলে ও চিরদিন সেখানেই থেকে যায়। ধরার সন্ধান পেল, কি করে ধরতে হবে? প্রতিদিনের মতো খেলা শুরু হয়ে গেল। কৃষ্ণচন্দ্র আসছেন ওদেরকে ধরতে, স্পর্শ করতে, আর সুবল দেরি করে নাই, ভাই কানাই চরণ যুগল জড়িয়ে ধরেছে। সেই থেকে কৃষ্ণচন্দ্র খেলায় হেরে যায়। হারবে না কেন? শ্রীরাম জিজ্ঞেস করছে, ও কানাই শোন ভাই, তুই এখন কেন হারিস তাই তো বলতে। তুই তো কোনোদিন হারিস না, এখন হারিস কেন? ভগবান জবাব দিলেন, শ্রীরাম আমি কোনোদিন হারি না, কিন্তু ওরা যে আমাকে হারাতে চায় তাই তো আমি হারি। আমি যে ভক্তের অধীন, তাই আমি হেরে যাই। আমি হেরে গিয়ে কি করি জানিস? সুবলকে কাঁধে করি। সুবলের কচি কচি দুখানা চরণ আমার বক্ষে যখন পতিত হয়, আমি দৃঢ় করে সুবলকে জড়িয়ে দিই চরণ যুগল। কেন? অনন্তকাল ভক্ত প্রাণ আমারই চরণানি বন্ধনা করে পরম আনন্দ লাভ করে। আমার ইচ্ছে হয় আমি আমার ভক্তের চরণখানা যদি বক্ষ কমলে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তবে দেখতাম ওই চরণে কি আছে। তাই আমি খেলায় হেরে গিয়ে সুবলকে কাঁধে করি। এই যে গোবিন্দ কত জায়গায় হেরেছেন দেখেন। গোবিন্দ যদি নাই হারবেন, কেন তিনি নন্দ মহারাজার পাদুকা বহন করে চলেছেন? কৃষ্ণ ভগবান, মনে রাখবেন, ভগবান যদি নাই হারবেন, কেন তিনি বলির দ্বারে দাঁড়িয়ে হয়েছেন?